শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করি। তুমি যদি দেখো হাসপাতালে ঝাড়ু দিচ্ছে যে লোকটা, সবাই তাকে অবহেলা করছে, কেউ তার নামও জানে না, আর পরে জানা গেল সেই লোকটাই আসলে পুরো হাসপাতালের মালিক, তখন কেমন লাগবে? অবাক লাগবে, তাই না? আজকে আমি তোমাকে এমন একটা গল্প শোনাবো যেখানে সাদা অ্যাপ্রন না, বরং একটা সাধারণ ইউনিফর্ম মানুষের আসল চরিত্র খুলে দিয়েছিল। এখানে কেউ পদবি দিয়ে বড় হয়নি, কেউ ছোটও থাকেনি, সবকিছু বদলে গিয়েছিল একদিনে। আমি তখন শহরের একটা বড় প্রাইভেট হাসপাতালে নতুন যোগ দিয়েছি। হাসপাতালের নাম বলছি না, তবে জায়গাটা খুব নামকরা। বাইরে চকচকে কাঁচের বিল্ডিং, ভেতরে এয়ার কন্ডিশন, রিসেপশনে হাসি মুখ, সব মিলিয়ে একদম 5 স্টার ফিল। কিন্তু ভেতরের মানুষগুলো কেমন সেটা বাইরে থেকে বোঝা যায় না। সেই দিন সকালে একটা ছেলেকে দেখলাম, বয়স 30-এর মতো হবে। পরনে হাসপাতালের সাধারণ ওয়ার্ড বয়ের ইউনিফর্ম, হাতে মোপ আর বালতি, চুপচাপ করিডোর মুছছিল। নাম রায়ান। কেউ তাকে নাম ধরে ডাকত না, সবাই বলতো, এই শুনছ, এই যে ওয়ার্ড বয়। হাসপাতালের সিনিয়র অ্যাডমিন অফিসার ছিলেন নীলা ম্যাডাম, ভীষণ কড়া স্বভাবের। রুগীর আত্মীয়দের সঙ্গে যেমন মিষ্টি, স্টাফদের সঙ্গে তেমন রুক্ষ। রায়ানকে দেখলেই বলতেন, কাজ ঠিকমতো করো, না হলে একদিনে বের করে দেব। একদিন দুপুরে ক্যান্টিনে বসেছিলাম। পাশের টেবিলে 2 নার্স কথা বলছিল। একজন বলল, এই হাসপাতাল নিয়ে একটা ভিডিও দেখেছিস? নাম ছিল গরিব সেজে হাসপাতালে ঢুকলেন মালিক, তারপর যা হলো। অন্যজন হেসে বলল, এগুলো শুধু ইউটিউবেই হয়, বাস্তবে না। আমি তখন চুপচাপ শুনছিলাম। মজার বিষয়, ঠিক সেই সময় রায়ান ওখানেই টেবিল পরিষ্কার করছিল। রায়ান কখনো কারো কথার জবাব দিত না। কেউ খারাপ ব্যবহার করলেও শুধু বলতো, ঠিক আছে আপু। আমি কয়েকদিন লক্ষ্য করলাম, সে কাজের ফাঁকে রোগীদের সঙ্গে গল্প করে, বৃদ্ধ রোগীর বালিশ ঠিক করে দেয়, শিশুকে হাসায়। অথচ ডাক্তাররা অনেকেই তাকে মানুষ বলেই ধরত না। একদিন বড় একটা ঘটনা ঘটল। হাসপাতালের ফার্মেসি থেকে দামি একটা ইনজেকশন উধাও, দাম লাখ টাকার ওপর। খবর ছড়াতেই মিটিং ডাকলেন নীলা ম্যাডাম। সবাই উপস্থিত। সিসিটিভি চেক করার আগেই তিনি বলে দিলেন, আমি জানি কে করেছে, এ ধরনের কাজ ওয়ার্ড বয়রাই করে। সবাই তাকালো রায়ানের দিকে। সে তখন দরজার পাশে দাঁড়িয়ে। ম্যাডাম সরাসরি বললেন, তোমার লকার চেক করতে হবে। রায়ান শান্ত গলায় বলল, চেক করুন ম্যাডাম, আমার লুকোনোর কিছু নেই। তার লকার খোলা হলো, কিছুই পাওয়া গেল না, কিন্তু তবুও সন্দেহের দৃষ্টি রয়ে গেল। আমি দেখলাম তার চোখে কষ্ট আছে, কিন্তু রাগ নেই। সেদিন রাতে ডিউটি শেষে বেরোতে গিয়ে দেখি সে একা বসে আছে হাসপাতালের পিছনের বাগানে। আমি জিজ্ঞেস করলাম, খুব খারাপ লাগছে? সে হেসে বলল, সত্য লুকিয়ে থাকে না ভাইয়া, সময় লাগলেও বের হয়। পরের দিন সকালে হাসপাতালের সামনে হঠাৎ কয়েকটা কালো গাড়ি এসে থামল। সবাই ভাবল হয়তো বড় কোনো ইনভেস্টর এসেছে। বোর্ডরুমে জরুরি মিটিং ডাকল ম্যানেজমেন্ট। আমরাও স্টাফরা কৌতূহল নিয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর দেখি সাদা শার্ট, ব্লেজার পরে এক ভদ্রলোক ঢুকছেন। চুল আছড়ানো, চেহারায় আত্মবিশ্বাস। চিনতে একটু সময় লাগলো। এ তো রায়ান। সবাই হতবাক। নীলা ম্যাডাম তো প্রায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তখন হাসপাতালের চেয়ারম্যান নিজে এসে বললেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, উনি আর কেউ নন, এই হাসপাতালের নতুন ম্যানেজিং ডিরেক্টর রিদওয়ান হাসান। পুরো রুমে পিনপতন নীরবতা। রিদওয়ান ধীরে ধীরে কথা শুরু করলেন। বললেন, গত 1 মাস আমি এখানে ওয়ার্ড বয় সেজে কাজ করেছি, কারণ আমি জানতে চেয়েছিলাম আমাদের হাসপাতাল শুধু বিল্ডিংয়ে বড় নাকি মানসিকতায়ও বড়। আমি দেখেছি রোগীদের জন্য সবাই যতটা চিন্তা করে, স্টাফদের জন্য ততটা করে না। আমি দেখেছি পদবি দেখে সম্মান দেওয়া হয়, মানুষ দেখে নয়। এরপর তিনি সিসিটিভি ফুটেজ চালালেন। সেখানে দেখা গেল ইনজেকশনটি ফার্মেসির একজন সিনিয়র স্টাফ নিজের ব্যাগে ঠুকিয়েছে। রায়ানের ওপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নিয়া ম্যাডামের মুখ ফ্যাকাশে। রিদওয়ান তার দিকে তাকিয়ে বললেন, ভুল সবাই করে, কিন্তু কারো সম্মান কেড়ে নেওয়ার আগে প্রমাণ দেখা উচিত। আজ থেকে এই হাসপাতালে কোনো কর্মচারীকে ছোট করা যাবে না। ওয়ার্ড বয়, নার্স, ডাক্তার সবাই সমান সম্মানের দাবিদার। তারপর যা হলো সেটা আমি জীবনে ভুলব না। তিনি ঘোষণা দিলেন, প্রত্যেক ওয়ার্ড বয়ের বেতন বাড়বে, তাদের জন্য আলাদা রেস্টরুম হবে, আর যাকে মিথ্যা দোষারোপ করা হয়েছে তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নিয়া ম্যাডাম মাথা নিচু করে বললেন, আমি দুঃখিত। সেদিন ক্যান্টিনে আবার সেই 2 নার্সের কথা শুনলাম। একজন বলল,
মনে আছে আরেকটা ভিডিও ছিল, ওয়ার্ড বয় সেজে পরীক্ষা নিলেন হাসপাতালের মালিক? অন্যজন বলল, মনে হয় আজ আমরা সেই ভিডিওর ভেতরেই আছি। আমি শুধু ভাবছিলাম মানুষকে ছোট ভাবা কত সহজ, কিন্তু সময়ের সামনে সবাই সমান। রিদওয়ানের পর আমাদের বললেন, হাসপাতাল শুধু চিকিৎসার জায়গা না, এটা মানবতার জায়গা। এখানে কাজ করবে তারা যারা মানুষকে সম্মান করতে জানে। কয়েক মাস পর হাসপাতালের পরিবেশ পুরো বদলে গেল। কেউ আর ইউনিফর্ম দেখে কথা বলে না, সবাই নাম ধরে ডাকে। হাসি বেড়েছে, ভয় কমেছে। আজও যখন নতুন কেউ যোগ দেয়, আমি তাকে এই গল্প বলি এখানে পদবি দিয়ে নয়, আচরণ দিয়ে নিজের পরিচয় তৈরি করতে হয়। এই গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, তুমি যত বড়ই হও না কেন, মানুষকে ছোট করলে নিজেরই ক্ষতি। আর তুমি যত ছোট পজিশনেই থাকো না কেন, সততা থাকলে একদিন না একদিন সত্যি জিতে যায়। তোমার কি মনে হয়, রিদওয়ান ঠিক করেছে, নাকি শুরুতেই নিজের পরিচয় জানানো উচিত ছিল? কমেন্টে জানাও। আর যদি এমন বাস্তবধর্মী গল্প তোমার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটায় একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সামনে আরও এমন গল্প আসছে, যা হয়